তাসাউফ কেন লাগবে, এই কলব পরিষ্কার কেন লাগবে, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। ঈমান আনলে নামাজ ফরজ, ফজরের নামাজ লাগবে, জোহরের নামাজ লাগবে, আসরের নামাজ লাগবে, মাগরিবের নামাজ লাগবে, এশারের নামাজ লাগবে। যে নামাজ লাগবে না বলে তার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। এই জিনিসটা মনে রাখবেন, নামাজ লাগবে। এখন বলেন নামাজ পড়তে অজু লাগে কি লাগে না? লাগে। অজু করলেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। মসজিদে আসলেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। ইমামের পিছনে নিয়ত করে আল্লাহু আকবার বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। সানা পড়লেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। ইমামের কিরাত শুনলেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। রুকু গেলেন, শরীয়ত বলছে নামাজ হচ্ছে। সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। বৈঠকে আত্তাহিয়াত বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। দরুদে ইব্রাহিম বললেন, শরীয়ত বলে নামাজ হচ্ছে। দোয়া পড়ে সালাম ফিরাইতে দেরি, আপনার শরীয়ত স্বাক্ষর করে বলছে তোমার নামাজ সঠিক হয়েছে। কিন্তু যেটার নাম তরিকত, যেটার নাম তাসাউফ, ওই তাসাউফ বলছে নামাজ হয় নাই, নামাজ হয় নাই। আমি বললাম আমার শরীয়ত আমার তো নামাজ হয়ে গেছে বলছে, কিন্তু আমার তাসাউফ, আমার তরিকত বলছে নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। আমি বললাম কেন? ওযু করা কি নামাজ নয়? শরীয়ত বলছে হ্যাঁ। নামাজের মধ্যে ইমামের পিছনে ইক্তেদা করা কি নামাজ নয়? শরীয়ত বলছে হ্যাঁ। সুবহান রাব্বিয়াল আযীম বলা নামাজ নয়? শরীয়ত বলছে হ্যাঁ। সুবহান রাব্বিয়াল আযীম বলা কি নামাজ নয়? শরীয়ত বলছে হ্যাঁ। কিন্তু আমার তরিকত বলছে নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। আমি তরিকতরে জিজ্ঞেস করলাম, শরীর পাক, পোশাক পাক, দাঁড়াইছি কিবলার দিকে, নামাজ হয় নাই কেন? আমার তরিকত বলছো দাঁড়িয়েছো কোন দিকে? আমি বললাম কাবার দিকে। কিন্তু তোমার মন কোন দিকে? তখন দেখলাম মন আমার দুনিয়ায়, মন আমার সিনেমায়, মন আমার চায়ের দোকানে, মন আমার ব্যবসায়, মন আমার চাকরিতে। আমার তাসাউফ, আমার তরিকত বলছে পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। তরিকত নামাজ কখন কবুল হবে? আমার তরিকত বলছে বডি যখন কাবার দিকে, মন যদি রব্বে কাবার দিকে ফিরে যায়, তোমার নামাজ মেরাজ হয়ে যাবে। শরীয়ত মানে উপরের চিকিৎসা, এটার নাম কি? শরীয়ত। কাপড় পরলেন, শরীয়ত। দাড়ি রাখলেন, শরীয়ত। লুঙ্গি পরলেন, শরীয়ত। ওযু করলেন, শরীয়ত। গোসল করলেন, শরীয়ত। মসজিদে আসলেন, শরীয়ত। ইক্তেদা করলেন, শরীয়ত। এটার নাম উপরের চিকিৎসা। এই উপরকে কবুল করার জন্য কলবের চিকিৎসা লাগবে। ওই কলবের চিকিৎসা যারা করান তাদেরকে ওলি বলে। ওই ওলির কদমে যারা আসে তাদেরকে প্রেমিক বলে। আমার কথা বুঝেননি? তাহলে শরীয়ত লাগবে, তরিকত লাগবে। এখন বর্তমান বাংলাদেশে একটা কথা বারবার আসছে, এই শাহজালালের জমিনে 90% মুসলমানের জমিনে আমরা ইসলামী খেলাফত চাই। এই কথা বারবার আসছে কি আসছে না? আসছে। আমরা মুসলমানের ছেলে, আমরা শাহজালালের উত্তরসূরি। সোনার বাংলায় ইসলামী খেলাফত কায়েম হোক, এটা শুধু অন্যদের বাসনা না, এটা আমাদেরও ইচ্ছা। কেন? কারণ আমার শাহজালাল, আমার খান বাহাদুর, আমার হযরতে মাওলানা শাহ সুফি আতিউর রহমান, ওনারা সেই দিন শান্তি পাবে যেদিন এই সোনার বাংলায় আমার নবীর দেওয়া সুন্নাহ বাস্তবায়ন হবে। কথা ঠিক নেই? তাহলে আমাদেরও আশা, আমাদেরও জল্পনা, আমাদেরও কল্পনা যে ইসলাম বাংলাদেশে জিতুক। আমাদেরও বাসনা ইসলামের পতাকা উড্ডীন হোক। আমরাও চাই এই জমিনে সঠিক কোরআনী শাসন, ইসলামী খেলাফত কায়েম হোক।
মুখে বললে তো হবে না। কেন? ইসলাম আমার বাবার নয়, যেভাবে চায় সেভাবে ব্যাখ্যা করব। ইসলাম আমার দাদার নয়, যেভাবে ইচ্ছা সেভাবে বুঝিয়ে দিব। আমার মালিক বলে এই জমিনে কত ধর্ম? আমরা বলি 4300 ধর্ম। আল্লাহ বলে সকল ধর্ম কে বানিয়েছে? আমরা বলি মালিক মানুষে বানিয়েছে। আল্লাহ বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুনে রাখ, সকল ধর্ম মানুষের বানানো, কিন্তু ইসলাম কারো বাপ দাদার বানানো ধর্ম নয়। এই ইসলাম ডাইরেক্ট আমি আল্লাহ বানিয়ে হাবিবের হাত দিয়া এই জমিনে দিয়ে দিয়েছে। তাহলে ইসলাম কার? আল্লাহর। ইসলাম কার? তাহলে বাবা আদমের ধর্ম, এটার নাম ইসলাম। শীষ আলাইহিস ইসলামের ধর্ম, এটার নাম ইসলাম। নূহ আলাইহিস ইসলামের ধর্ম, এটার নাম ইসলাম। মুসা আলাইহিস সালামের ধর্ম, এটার নাম ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এটার নাম ইসলাম। ঈসা আলাইহিস সালামের ধর্ম, এটার নাম ইসলাম। আমার নবী আসলেন, বললেন আমার ধর্মের নাম ইসলাম। নবীর ধর্ম আর অন্যান্য নবী রাসূলের ধর্ম ফারাক কি? বাবা আদমের ইসলাম অপরিপূর্ণ ছিল, নূহ আলাইহিস ইসলামের ইসলাম আনকমপ্লিট ছিল, মুসা আলাইহিস সালামের ইসলাম অপরিপূর্ণ ছিল, ঈসা আলাইহিস সালামের ইসলাম অসম্পূর্ণ ছিল। আমার নবী আসতে দেরি, আল্লাহ ডাক দিয়ে বললেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের হাতে ইসলাম স্পর্শ করেছে। হাবিব অপরিপূর্ণ রয়ে গেছে। যেদিন ইসলাম আপনি নবীর হাত স্পর্শ করেছে, আল-ইয়াউম আকমালতু, এই অপরিপূর্ণ ইসলাম 100তে 100 পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে আমার নবীর হাতে ইসলাম কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমাকে পরিপূর্ণ করার দরকার নাই, আপনারে পরিপূর্ণ করার দরকার নাই। কেন? ইসলাম কমপ্লিট আছে, ইসলাম 100 আছে, ইসলাম 99 নয়, ইসলাম 80% নয়। আল্লাহ বলে 100তে 100% ইসলাম কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য সমাধান আমাকে দেওয়ার দরকার নাই, সমাধান হুজুরকে দেওয়ার দরকার নাই, সমাধান আজিজি সাহেবকে দেওয়ার দরকার নাই। আল্লাহ বলে আমার নবীর মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত যত সমস্যার সমাধান আছে আমার কামলিওয়ালা রসুল দিয়ে দিয়েছে। কথা ঠিক নেই? গভীর মনোযোগ, আমার কথা বুঝেননি আপনারা? তামিলা হচ্ছে। আচ্ছা, আমাদের যে সুদূর চট্টগ্রাম থেকে কত দূরে নিয়ে আসলেন, ভালোবেসে না ঘৃণা করে? আমার দাদা তো অনেক আগে থেকে যোগাযোগ করে, সম্পর্ক কিন্তু আজকের না, আজকে আসছি। সম্পর্ক অনেক আগের, এই 2015 পরে সম্পর্ক, অনেক আগের সম্পর্ক। আশাটা আজ, কিন্তু সম্পর্ক হয়ে গেছে অনেক আগে। কোথায় সাতক্ষীরা, কোথায় চট্টগ্রাম। যখন কল যায় তখন ভাবি ওনারে আমি চিনি না, উনি আমারে চিনে না, কিন্তু এমন কথা হয় যেন অনেক আগে থেকে পরিচিত। কিরে এরকম আপন মনে হয় কেন? তখন আমার অন্তর বলছে নবী প্রেমিকদের স্থান আলাদা হতে পারে, কিন্তু ওরা অনৈক্য নয়। কামলিওয়ালার কদমে তারা সব সময় ঐক্যই ছিল। কথা ঠিক নেই? তাহলে আমাকে ঘৃণা করে দাওয়াত দিছেন না ভালোবেসে দাওয়াত দিছেন? ভালোবেসে দাওয়াত দিছেন। এখন বলেন, আমি যদি কোনো কথা বলি আপনাকে রাখবেন কি রাখবেন না? রাখবেন নাকি? রাখবেন তো। আমাকে যেহেতু ভালোবেসে দাওয়াত করেছেন, তাহলে অবশ্যই আমার কথা রাখতেই হয়। এটা কি টিস্যু কেন দিছেন? খামচি মুখ মোছার জন্য। বলেন টিস্যু ইউজ করা হালাল না হারাম? হালাল তো, হারাম হওয়ার তো কোনো সুযোগই নেই। কারণ হারাম হইলে পবিত্র মাহফিলে অপবিত্র জিনিস কি কেউ রাখবে? তাহলে পবিত্র মাহফিলে পবিত্র মনে করে আমাকে টিস্যুটা দেওয়া হয়েছে। কথা ঠিক না? আমি যদি বলি ভালোবাসার দাবিতে আজকে থেকে আপনাদের জন্য টিস্যু ইউজ করা হারাম, কেউ কি মানবেন?
তা এখন বললেন ভালোবেসে কিছু যদি বলি কথা রাখবেন। বললাম আজ থেকে টিস্যু ইউজ করা হারাম। বললেন মানব না। আমি বললাম ভাই আমার, ভালোবেসে দাওয়াত দিলেন, ভালোবেসে মেহমানদারি করলেন, ভালোবেসে স্টেজ দিলেন, ভালোবেসে কথা শুনলেন, একটাই তো বললাম টিস্যু হালাল মেনে নেন। বলবেন মানব না। কেন? সে হালাল হারাম করার অধিকার হাসানেরও নাই, হাসানের বাবারও নাই, এই জমিনে কোনো প্রেসিডেন্টের নাই। কথা ঠিক নেই? তাহলে হালাল হারামের মালিককে আল্লাহ। এখন গভীর মনোযোগ। কোরআন মানেননি আপনারা? মানেন? কোরআন নিয়ে সাতক্ষীরায় কোনো ঝামেলা আসেনি? নাই। এখন গভীর মনোযোগ। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। তাহলে টিস্যু হারাম মানেন নাই কেন? কারণ আমি হারাম বললে আপনি মানবেন না, আমি হালাল বললে আপনি মানবেন না। তাহলে হারাম হালালের দলিল কোথায় খুঁজব? নিশ্চয়ই কোরআনই তো খুঁজব। কথা ঠিক নেই? এখন আপনারা বলেন কাঁচামরিচ হালাল না হারাম? কাঁচামরিচ হালাল না? আজকে যে আমাকে তরকারি দিলেন কাঁচামরিচ দেন নাই, কি মনে করে? হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে। তো কাঁচামরিচ যে হালাল, 30 পারা কোরআন দিলাম, একটা পৃষ্ঠা থেকে বের করে দেখান যেখানে আল্লাহ বলেছে ওগো বান্দা কাঁচামরিচ হালাল, এটা খাইতে পারবি। বের করতে পারবেন? আমি হালাল বললে মানেন না, আমি হারাম বললে মানেন না। আপনারে কোরআন দিলাম কাঁচামরিচ হালাল বের করেন, আপনি বলবেন পারবো না। সবজি হালাল বের করেন, আপনি বলবেন পারবো না। পুঁটি মাছ হালাল বের করেন, আপনি বলবেন পারবো না। পাঙ্গাস মাছ হালাল বের করেন, আপনি বলবেন পারবো না। তা আমি হালাল বললে আপনি বললেন মানি না, আমি হারাম বললে আপনি বলবেন মানি না। আমি বলি কে বললে মানবা? আপনি বলবে জমিনের কোনো প্রেসিডেন্টের, কোনো প্রধানমন্ত্রীর, কোনো সচিবের, কোনো আমলার হালালকে হারাম করার, হারামকে হালাল করার কোনো অধিকার নাই। আমি বললাম ঠিক আছে যাও, আমি বলবো না হালাল হারাম। কাঁচামরিচ হালাল, কোরআন থেকে বের করো। রসুন হালাল, কোরআন থেকে বের করো। ফুলকপি হালাল, কোরআন থেকে বের করো। বেগুন হালাল, কোরআন থেকে বের করো। আপনি হাত তুলে বলছেন বের করতে পারবো না। তো কোরআনে যেহেতু নাই মানবেন কেন? এখন কোরআনের কাছে আসলাম। কোরআন রে হালালের লিস্ট লাগবে। কোরআন বলে কেন? কারণ হালাল নিতে হবে। হারামের লিস্ট লাগবে। কোরআন বলে কেন? হারাম ছাড়তে হবে। কেন? হারাম যদি ছাড়তে না পারি, হালাল যদি নিতে না পারি, এই কপাল কালো করলেও আমাদের নামাজ কখনো কবুল হবে? আরাম কায়া নামাজ পড়লে কি কবুল হবে? না, কবুল হবে না। তাহলে আমাকে হালাল জানতে হবে, হারাম জানতে হবে, হালাল নিতে হবে, হারাম ছাড়তে হবে। কোরআন হালালের লিস্ট দাও, কোরআন বলে সম্ভব না। হারামের লিস্ট দাও, কোরআন বলে মালি বলা যাবে, নাম ধরে ধরে বলা সম্ভব না। কেন? সে সবজির নাম যদি বলতে হয় 30 পারা কোরআন আরেকটা লাগবে। মাছের নাম যদি বলা হয় মাছের নামে আরেকটা কোরআন লাগবে। এত লম্বা লম্বা ভলিউম মানুষকে দেওয়া সম্ভব নয়। তো হালাল হারাম জানবো কেমনে? আমার কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। একটা কাজ কর, সবাই মিলে তোমার নবীর কদমে চলে যাও। তোমার নবীর ঠোঁট যা হালাল বলবে হালাল হয়ে যাবে, তোমার নবী যা হারাম বলবে উম্মতের জন্য হারাম হয়ে যাবে। তাহলে আমি হালাল করতে পারি না, আমার দাদা হালাল করতে পারে না, কিন্তু কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। আমার নবী ভালো জিনিস, স্বাস্থ্যকর জিনিস উম্মতের জন্য হালাল করে দেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং যেগুলো অস্বাস্থ্যকর সেগুলো আমার নবী উম্মতের উপরে হারাম করে দেন। তাহলে আমি ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ বলে আমার নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করুন। আপনাকে তাসাউফ বোঝানো হচ্ছে, আমি আস্তে আস্তে একটা একটা ধারা বোঝানো হবে। কারণ তাসাউফ কঠিন জিনিস,
এই কঠিন জিনিসকে পানির মতো সহজ করা, আপনাকে বুঝিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। তো তাসাউফ বুঝতে গেলে আগে নবী বুঝতে হবে। নবী যদি না বুঝেন তাসাউফ বুঝবেন না। যদি বলেন কেন, কারণ ওই তাসাউফের মূল কেন্দ্র রহমতুল্লিল আলামিন, এটা তাসাউফের মূল কেন্দ্র, এটা কানেকশনের মূল কেন্দ্র। আজকে মুসলমান মার খায় না মার খায় না? খায়। ফিলিস্তিনের মুসলমান মার খায়, লেবাননের মুসলমান মার খায়, সিরিয়ার মুসলমান মার খায়, হিন্দুস্তানের মুসলমান মার খায়, চীনের মুসলমান মার খায়, আমেরিকার মুসলমান মার খায়। বেশি দিন আর দূরে নয়, হয়তো বাংলার মুসলমানও মার খাবে, হইতে পারে। যদি বলো কেন, আমরা 90% মুসলমান। আমাদের চট্টগ্রামে কিছুদিন আগে আদালত চত্বরে দুপুরবেলা রাস্তায় সাইফুল ইসলাম নামের এক অ্যাডভোকেটকে জবে করে মারা হয়েছে। আপনারা শুনছেন, দেখছেন? রুমের ভেতরে নিয়ে না, রাতের অন্ধকারে না, গোপনে না, আদালত চত্বরে যেখানে হাজার মানুষের আনাগোনা, রাস্তার মধ্যে দুপুরবেলা প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবে করে দেওয়া হয়েছে। তাহলে দেখেন, চট্টগ্রাম মুসলমানের রাজধানী, চট্টগ্রাম আশেকের রাজধানী, ওখানেও অ্যাডভোকেট মুসলিম ভাই নিরাপদ নয়। হয়তো এমন সময় আসতে পারে এই বাংলার মুসলমান মার খাইতে পারে। অসম্ভব কিছু না, সম্ভব। কথা ঠিক না? এখন গভীর মনোযোগ। আমার নবীর জামানার বদর জিতেছে, উহুদ জিতেছে, হুনাইন জিতেছে, খন্দক জিতেছে, ইয়ারমুক জিতেছে, এভাবে করে মুতা জিতেছে। তখন মুসলমানের সংখ্যা ছিল কম, বিজয় ছিল বেশি। বর্তমানে মুসলমানের সংখ্যা বেশি, মার খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার। কথা ঠিক নেই? তখন সংখ্যা কম, এখন সংখ্যা বেশি। কম মুসলমান জিতে, বেশি মুসলমান মার খায়। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বন্ধু ফিলিস্তিন মার খায় কেন, সিরিয়া মার খায় কেন, লিবিয়া মার খায় কেন, তখন বলবেন হুজুর তাদের অস্ত্র নাই, তাদের বোমা নাই, তাদের ক্ষেপণাস্ত্র নাই, তাদের রকেট বোমা নাই, তাদের আমেরিকার সাপোর্ট নাই, তাদের রাশিয়ার সাপোর্ট নাই, তাদেরকে আন্তর্জাতিক বিশ্ব জাতিসংঘ সাপোর্ট করে না, দুর্বল বলেই মার খায়। কথা ঠিক না? এ কথা আপনারা বলবেন কি বলবেন না? এটা আপনার কথা, এটা আমার কথা। কোরআনে চলে আসেন, আমার কামলিওয়ালা মদিনায় চলে আসেন, ওনার নাম নবীর রহমা। আমার কামলিওয়ালা নবী বলেন, এই হাত মারতে আসে নাই, এই হাত ক্ষমা করে দিতে এসেছে, এই হাত থাপ্পড় দিতে আসে নাই, এই হাত বুকে নিতে এসেছে। আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক নবী পাঠাইলা কেন? এই নবীর দরকার কি? নবীর লাভ কি? এটা না জেনে নবীরে ভালোবাসিয়েন না। আল্লাহ বলে, অগোবান্দা আমার নবীরে কেন পাঠাইছি জানিস? আমরা বললাম কেন? আল্লাহ বলে, তোদের কি এম ইন লাইফ আছে? আমি বলি আছে মালিক। কেউ বলে ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে লয়ার হব, কেউ বলে সচিব হব, কেউ বলে এমপি হব, কেউ বলে মন্ত্রী হব, কেউ বলে রাষ্ট্রপতি হব। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আমার নবীর উম্মত, আমার নবীরে রাষ্ট্রপতি হওয়ার জন্য বানাই নাই, আমার নবীরে প্রধান ও মন্ত্রী বানানোর জন্য বানাই নাই, আমার নবীরে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হওয়ার জন্য বানাই নাই। মালিক কেন বানাইছো? আল্লাহ বলে, আমি ইবলিসকে যখন বের করে দিচ্ছি, শয়তান রে যখন আমি রজিম বলে বয়কট করছি, তখন শয়তান আমার কাছে 3টা জিনিস চেয়েছিল। 1, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সময় চেয়েছিল, আমি আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি। 2 সেকেন্ডে বিমান, রকেট, হেলিকপ্টার ছাড়া তার শারীরিক শক্তি দিয়া বিশ্ব ভ্রমণ করার শক্তি চেয়েছিল, আমি আল্লাহ তাও দিয়ে দিয়েছি। 3, আমার বান্দার রক্তে মিশে, রগে হেঁটে, নফসের উপর বসে যেন ধোঁকা দিতে পারে, গুনাহ করাইতে পারে, ওই পাওয়ার আমার থেকে চেয়েছিল, আমি আল্লাহ সেটাও দিয়ে দিয়েছি। কয়টা দিছে? 1 নম্বর, কিয়ামত পর্যন্ত বাঁচবে,
2 নাম্বার সেকেন্ডে বিশ্ব ভ্রমণ করবে, 3 নাম্বার রক্তে রগে হেঁটে নফসের উপর বসে সিনেমা দেখাবে, নাটক দেখাবে, সেনা করাবে, মদের আসরে বসাবে, নবীর শানে বিয়াদবি করাবে। এগুলো করায়া আমাদেরকে বেঈমান মুনাফিক মুরতাদ করে জাহান্নামে নিয়ে যাবে। এটা তার এম ইন লাইফ। আল্লাহ বলে আমি তারে যখন 3টা সুযোগ দিলাম, সে আমারে চ্যালেঞ্জ করেছে। মালিক এই চ্যালেঞ্জের কথা কোথায় আছে? আল্লাহ বলে কোরআনে আছে। আপনি আমারে চ্যালেঞ্জ করেন, পারবেন। আমি আপনারে চ্যালেঞ্জ করি, পারবো। কিন্তু আমরা যদি বলি আল্লাহর সাথে চ্যালেঞ্জ, জীবনে কখনো পারবেন সম্ভব? কিন্তু শয়তান কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। আমার দাদা জীবনে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবে না, আমার ভাইজান জীবনে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবে না, আমি জীবনে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করব না। কিন্তু শয়তান বলছে পাবি ইজ্জাতিকা, মালিক তোমার ইজ্জতের কসম, তোমার মান সম্মানের কসম। আল্লাহ বলে তুই আমার সাথে কি করছিস? ইবলিস বলে চ্যালেঞ্জ করছি। আল্লাহ বলে কিসের চ্যালেঞ্জ? সে তুমি না বলছো ফি নারি জাহান্নাম, আমি জাহান্নামে যাব, খালিদিনা ফিহা আবাদা, স্থায়ীভাবে সেখানে থাকবো, আর তওবা করতে পারবো না। মালিক শুনে রেখো, ইবলিস একলা জাহান্নামে যাবে না, লা উখভিয়ান্নাহুম আজমাইন, সমস্ত বনি আদম এই মানব জাতিরে গুনাহ করায়া, পাপ করায়া, অপরাধ করায়া, বেঈমান বানায়া আমি শয়তান লা উখভিয়ান্নাহুম আজমাইন, সবাইরে জাহান্নামে নিয়ে যাব। পারলে তুমি আল্লাহ দেখাও। কারে বলতেছে? আল্লাহরে পারবেননি? আপনি বলতে পারবেন এই কথা? আমি বলতে পারবো। কিন্তু শয়তান আল্লাহরে বলছে তোমার ইজ্জতের কসম, একলা জাহান্নামে যাব না, আজমাইন সবাইরে নিয়ে যাব। আল্লাহ বলে তুই তো মারাত্মক, তো মারাত্মক না হইলে কি এমনি বয়কট করছো নি? পারলে দেখাও। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, বন্ধুরে বন্ধু পৃথক করে না, বন্ধু থেকে বন্ধু দূরে থাকে না। কিন্তু আমি আল্লাহ আজ সিস্টেমের বিপরীতে গিয়া কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার হাবিবকে আমি দুনিয়ায় পাঠাইয়া দেব। হাবিব দুনিয়ায় চলে আসলেন। এখন উম্মত জিজ্ঞেস করছে নবী কেন দুনিয়ায়? মেরাজের মেহমান কেন রওজায়? মেরাজের দুলহা আজ কেন মদিনায় শুয়ে আছে? উম্মত জিজ্ঞেস করছে। আল্লাহ বলে আমার নবী নিজের জন্য আসে নাই, আমার নবী পরিবারের জন্য আসে নাই। কেন এসেছে? আল্লাহ বলে লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। শয়তান তোদের রক্তে মিশে, রগে হেঁটে, নফসের উপর বসে গুনাহ করায়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী দুনিয়ায় এসে 2 হাত দিয়ে তোমাকে ধরে বুকে লাগায়া উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিতে চলে এসেছে। তাহলে আমার নবী কি নিজের জন্য আসছে? কার জন্য আসছে? উম্মতের জন্য আসছে, উম্মতের জন্য। সেই জন্য যেই নবী উম্মত উম্মত বলে কাঁদে, ওনার নাম রহমতুল্লিল আলামিন। আমার নবী বলে উম্মত, আমি বাংলো করার জন্য আসি নাই। সেই জন্য আমার নবীর কোনো বাংলো দুনিয়াতে নাই। আমার নবী বলে নাই আমি BMW নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। সেই জন্য আমার নবীর কোনো BMW নাই। আমার নবী বলে নাই আমি রকেট হেলিকপ্টারের জন্য দুনিয়াতে আসি নাই। সেই জন্য আমার নবীর কোনো রকেট হেলিকপ্টার নাই। নবী আপনি কি নিতে এসেছেন? আল্লাহ কোরআনে বলছে, আমি আল্লাহ উত্তর দিচ্ছি ইন্না আতাইনা কাল কাউসার। আমার নবী উম্মত নিতে এসেছে, উম্মত নিতে এসেছে। সেই জন্য আমরা দুনিয়ায় সাধারণ মানুষ, কিন্তু এই দুনিয়ায় অনেক VIP আছে না নাই? আচ্ছা, চেয়ারম্যান VIP, MP VIP, উপদেষ্টা VIP, এরকম অনেক VIP আছে না নাই? VIPর গাড়ির আগে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে। এখন যদি আমি বলি আমি হাসান বাংলার নাগরিক, আমার গাড়ির আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি লাগবে, জীবনে কেউ আমারে দিবে না। কেন? বলবে হাসান তুমি সাধারণ নাগরিক,
কিন্তু উনি ভিআইপি, ওনার র্যাব লাগবে, আর্মি লাগবে, ওনার পুলিশ লাগবে, কিন্তু তোমার গাড়ির আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি লাগবে না। আমি এখানে এসেছি, আমার ঘরে যদি বাজার না থাকে আমি বাজারে গিয়ে বাজার করব, কিন্তু উপদেষ্টারা কি বাজারে যাবে? না না না। এমপিরা কি বাজারে যাবে? না। রাষ্ট্রপতি কি বাজারে যাবে? কেন? উনি ভিআইপি, ওনার ঘরে বাজার করে দেওয়ার জন্য হাজারো চাকর দাঁড়িয়ে আছে। কথা ঠিক নেই? আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা, এই জমিনে রাষ্ট্রপতি তোমাদের জন্য ভিআইপি, প্রধানমন্ত্রী তোমাদের জন্য ভিআইপি, এমপি তোমাদের জন্য ভিআইপি, চেয়ারম্যান তোমাদের জন্য ভিআইপি, আর আমি আল্লাহর কাছে ভিভিআইপি হচ্ছে আমার নবীগণ। এটা কার কাছে? আল্লাহর কাছে। কিছু ওনাদের গাড়ির আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি তো নাই। আল্লাহ বলে দুনিয়াবি র্যাব, পুলিশ, আর্মি নাই, কথা ঠিক, কিন্তু ওনাদের আগে পিছে ফেরেশতা তো আছে। এগুলো ওনাদের গড, ওনাদের গার্ড, ওনাদের ভিআইপির মর্যাদা। আমার আল্লাহ দুনিয়াতে নবী রসুল ভিআইপি হিসেবে ওনাদেরকে কিছু অফার দিয়েছে। তোর মধ্যে অন্যতম অফার হচ্ছে, একটা অফার হচ্ছে, নবী রসুলরা এমন একটা মুভমেন্ট, এমন একটা সময় পায় যেই সময়ে তারা যা চাইবে মালিক তাই দিয়ে দিবে। এটা হচ্ছে আল্লাহর ভিআইপির জন্য একটা নিয়ম। আর ভিআইপির জন্য আল্লাহর ভিআইপি। আল্লাহ বলছে, ও মুসা আপনি ভিআইপি, ও ইব্রাহিম আপনি ভিআইপি, ও সুলাইমান আপনি ভিআইপি, হে ঈসা আপনি ভিআইপি। আপনার জন্য একটা সময় আছে। কি সময়? সাধারণ বান্দারে দিব না, আপনারে দিব। যা চাইবেন অসম্ভব যদি হয় আমি আল্লাহ সেটারে সম্ভব করে দিয়ে দিব। এটা শুধুমাত্র কাদের জন্য? নবী রসুলের জন্য। কয়টা অফার চাইতে পারবে? কয়টা? একটা একটা। আল্লাহ বললেন সুলাইমান, তার না। সুলাইমান বলে, মালিক দুনিয়ার অনেক প্রধানমন্ত্রী দেখছি, মানুষে কথা শোনে কিন্তু বাতাসে শুনে না, গাছে শুনে না, পাখিয়ে শুনে না, সমুদ্রে শুনে না। তো সুলাইমান চায় এমন বাদশাহী দিবা আসমান থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত আমার হুকুমে চলতে হবে। আল্লাহ বলে, দোয়া কবুল। সুলাইমান তোমার কথা বাতাসেও মানবে, সমুদ্র মানবে, পশু পাখিও মানবে, এই ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিয়ে দিয়েছি। দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আল্লাহ বললেন, মুসা সময় এসে গেছে, যেটা চাইবেন সেটাই দিব। মুসা বলে, আমি কে? আল্লাহ বলে, আপনি নবীউল্লাহ, আপনি রসুল্লাহ। আমি কি আপনার আশেক নয়? তো বড় আশেক। আপনি কি আমারে ভালোবাসেন না? তো বড় ভালোবাসি। তা আপনি নবী রসুলদের সাথে কিভাবে কথা বলেন? আল্লাহ বলে, মাঝখানে জিবরিল তাকে, আমি জিবরিল বাদ দিয়া কারো সাথে কথা বলি না। কালিম বলে, মালিক তাইতে যখন বলছো আমার দুনিয়াও দিও না, আখিরাতও দিও না, মিন ওয়ারাইল হিজাব, দেখা দেওয়ার দরকার নাই, পর্দার অন্তরালে গোপন হইয়া তুমি আল্লাহ ডাইরেক্ট আমার সাথে কথা বলে আমারে কালিমুল্লাহ বানাই দাও। আল্লাহ বলে, দোয়া কবুল। রাস্তায় বলবো না, বাজারে বলবো না, তুরে সাইনায় উঠলে সেখানে ডাইরেক্ট কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার সামনে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আছে। মাকামে ইব্রাহিমের কথা হুজুরে বলে নাই, মাকামে ইব্রাহিমের কথা আমার বাপ বলে নাই। কোরআনে যেখানে যেখানে খানায়ে কাবার কথা আসে সেখানে সেখানে আমার মালিক মাকামে ইব্রাহিমের কথা বলে দিয়েছেন। বিহি আয়াতুম বাইয়িনাত, আছে না নাই? আছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তাহলে মাকাম ইব্রাহিমের মাহফিল করছেন কে? আল্লাহ বলেন না। কোথায়? কোরআনে পাথরের কথা বলছে। নলতাতে পাথর আছে, এখানে পাথর আছে। ওই পাথরের কথা মালিক কোরআনে বলে নাই। খানায়ে কাবায় পাশে যেই পাথরে খলিলুল্লাহ দাঁড়াইছে ওই পাথরের মাহফিল আমার মাওলা পাক কোরআনে বলা শুরু করে দিয়েছে। তাহলে পাথর দামি না অদামি? দামি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওই পাথরের উপর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে, মালিক তোমার কাবা চার কোনা করে আমি আর ইসমাইল
সাজিয়ে দিয়েছি, ধুয়ে ফেলেছি, কালো গিলাপ লাগিয়ে দিয়েছি, কেমন লাগছে? মালিক বলে তোমারই তো নির্বাচিত করছি। কেন? আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম 100-এ 100 এই জমিনে কেউ পারবে না, এটা তো পারবে আমার ইব্রাহিম খলিলুল্লাহ। সেজন্য তোমাকে নির্বাচিত করেছে, তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। তো খলিল নেমে যাচ্ছে, আল্লাহ বলে আইনা তাজহাব, যাচ্ছ কই? সে মালিক ইঞ্জিনিয়ারের কাজ যদি শেষ হয় ও কি আর বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে থাকে? ও তো বাড়িতে চলে যায়। তো আমিও চলে যাচ্ছি। আল্লাহ বলে যাওয়া, তাড়াহুড়া করার দরকার নাই, আমি নবী রাসূলদেরকে একটা স্পেশাল সুযোগ দে, যা চাইবে তাই দিব। আজকে যখন খানায়ে কাবা সংস্কার করে আমি আল্লাহর গিফট দিয়েছ, এই গিফটের বিনিময়ে আমি আল্লাহ আমার খলিল যা চাইবে তাই দিয়ে দেব। এখানে কোনো শর্ত? খলিল বলে কি চাওয়া যায়? তখন বলেন ইসমাইল, অফার চলে এসেছে, মালিক বলছে যা চাইবো তাই দিবে। তুমি যেহেতু ছুটো, তুমি কোনো শব্দ বলার দরকার নাই, শুধু আমিন বলবা, ডানে বামে সামনে পিছনে কিছু বলার দরকার নাই। হাত তুলি দিছে, আল্লাহ বলে চাও। খলিল বলে মালিক সুলাইমানের মতো দুনিয়ার বাদশাহী লাগবে না। আল্লাহ বলে বুঝলাম। মালিক জান্নাতের সালতানাত লাগবে না। আল্লাহ বলে বুঝলাম। কি লাগবে? সে এর চেয়ে আরো দামি জিনিস লাগবে। আল্লাহ বলে জান্নাতের চেয়ে দামি? সাহা দুনিয়ার বাদশাহীর চেয়ে দামি? সাহা সব মালিক দিবানি বলো না। আল্লাহ বলে তোমারে না বলছি, কোনো শর্ত নাই, চাইবা মাত্র দিতে দেরি করিব না, নগদে নগদে। খলিল হাত তুলে বলছেন মালিক দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের সালতানাত দিও না, একটা জিনিস দাও। আল্লাহ বলে বলো, সে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আখেরি নবী ইমামুল আম্বিয়া যিনি আসবে ওনাকে মূসার বংশে না, দাউদের বংশে না, আমি খলিলের বংশে দিয়ে দাও। আমি খলিলুল্লাহর বংশে কি করে দাও? আপনারা মাকাম ইব্রাহিম দেখছেন নি? নাই কাবাই কারা কারা গেছিল? হাত তুলুন তো। আপনারা গেছেন না? সাক্ষী আছে। মাকাম ইব্রাহিম দেখছেন নি? পাথর দেখছেন নি? পাথরের মধ্যে খলিলুল্লাহর পায়ের চিহ্ন আছে না নাই? আছে। শুধু চিহ্ন আছে না, পা ভেতরে দেবে গেছে, গর্ত সহ আছে। কিসহ আছে? এখন বলেন, আমি যে জমিন দিয়ে আসলাম, পাথর বেশি শক্ত না জমিন বেশি শক্ত? পাথর বেশি শক্ত। জমিন দিয়ে যে হেঁটে আসলাম, কোথাও পায়ের চিহ্ন লাগছে? লাগে নাই। জমিন নরম, এর চেয়ে বেশি শক্ত হচ্ছে পাথর। মাকাম ইব্রাহিম, এটাতে শুধু পায়ের চিহ্ন লাগে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর পা পাথরের ভেতরে দেবে গেছে। তো খলিল কি একটা পাথরে পা দিয়েছে? না, ইরাকের অসংখ্য পাথরে পা রাখছে, কোথাও চিহ্ন নাই। মিশরের পাথরে পা রাখছে, চিহ্ন নাই। ইরাক থেকে মক্কায় আসতে হাজারো পাথরের উপর পা রাখছে, চিহ্ন নাই। কিন্তু মাকামে ইব্রাহিম কঠিন শক্ত পাথরে খলিলুল্লাহর পা দেবে গেছে। পাথরে জিজ্ঞেস করেন, পাথর তুমি নরম না শক্ত? সে বেশি শক্ত। শক্ত না হইলে খলিল দাঁড়ায়া খানায়ে কাবার কাজ করলো কেমনে? তাহলে খলিলের পা তোমার ভেতরে ঢুকে গেছে কেমনে? তাসাউফ পাথর থেকে শিখেন। আজ মানুষ নামের অমানুষ হয়ে গেছি, জাহেল হয়ে গেছি, মূর্খ হয়ে গেছি। তাসাউফ পাথর থেকে শিখেন। মাকামে ইব্রাহিমকে জিজ্ঞেস করেন, হে পাথর তুমি দেবে গেলা কেন? আমি দেবে যাই নাই, শক্ত ছিলাম। খলিল পাথরে দাঁড়ায়া কাবার কাজ শেষ করেছে, তখনও পায়ের চিহ্ন লাগে নাই। কিন্তু খলিল যেদিন দাঁড়িয়ে দুই হাত তুলে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা বলে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেছে, ওই নবীর তাসিমে আমি শক্ত পাথর নরম হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে সুন্নাতুল জামাত।
বলে পাথর কেন নরম হয়েছে, আর মাকাম ইব্রাহিম কেন খানায় কাবায় রয়ে গেছে, এই প্রশ্ন মুসলিম বিশ্ব কখনো করে নাই। এর পাথর তো অনেক আছে, খলিল তো হাজারো পাথরের উপর পা রাখছে, পাথরগুলো কই? আল্লাহ বলে রাখি নাই, মুছে গেছে। তো এই পাথর রাখলা কেন? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত মানুষ জানবে এই পাথরের উপর দাঁড়ায়া খলিলুল্লাহ হাবিবুল্লাহর মিলাদের দোয়া করছিল, সেজন্য পাথর হয়ে গেছে। আপনি কি নিয়ে ঝগড়া করতেছেন? কারে নিয়ে ঝগড়া করতেছেন? পাথরকে জিজ্ঞেস করেন তুমি দেবে গেলা কেন? পাথর বলছে যখন আমার উপরে রহমতুল্লিল আলামিনের নাম উচ্চারিত হয়েছে আমি নরম হয়ে গেছি। নবীর নামের আদবে খলিলের পা আমি পাথরের মধ্যে দেবে গেছে। আমি শক্ত ছিলাম, কিন্তু মুস্তাফার নাম নিতে দেরি আমার তাজিমে নরম হইতে কি হয় নাই, দেরি হয় নাই, সেজন্য পা এখানে ঢুকে গেছে। তো খলিল যখন নেমে গেছে, এখন বলেন এই পাথরের আর কোনো কাজ আছে? নাই তো। মাকাম ইব্রাহিমের কাজ কি? আনায়ে কাবার কাজ শেষ, পাথরের আর কোনো কাজ আছে? নাই তো। খলিল যখন ইসমাইলকে নিয়ে খানায়ে কাবার চত্বর পরিষ্কার করছে, সব যখন ফেলে দিয়েছে, রয়ে গেছে শুধু কি পাথর। বাপ ছেলে মিলে পাথর ধরছে। আল্লাহ বলে কি শুরু করছো? মালিক কাবার চত্বর পরিষ্কার করার দায়িত্ব তুমি আমাকে দিছো, তাহিরা বলে অর্ডার করছো। তো আমরা খানায়ে কাবা কি করতেছি? জমজমের পানি দিয়ে পরিষ্কার করছি। তো পাথর তো আনছিলাম উপরে দেওয়ালের কাজ কমপ্লিট করতে, কমপ্লিট তো হয়ে গেছে। তো পাথর তো আর কাবার অংশ না, সুতরাং ফেলে দিচ্ছি। আল্লাহ বলে ফেলিও না, রাখো খানায়ে কাবার কোনায় কোনায়। কেন? আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হাবিবের উম্মতকে অর্ডার করব, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। কিয়ামত পর্যন্ত যত হাজি, যত উমরাকারী মক্কার কাবায় আসবে, এই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। এই পাথরকে সামনে নিয়ে কয় রাকাত নামাজ পড়তে হয়? 2 রাকাত। কেন পড়তে হয়? জীবনে আপনি এই প্রশ্নের উত্তর খুঁজেন নাই। বাংলাদেশে আপনি ঝগড়া করতেছেন মিলাদুন্নবী নিয়ে, আপনি বাংলাদেশে ঝগড়া করতেছেন মেরাজুন্নবী নিয়ে, আপনি বাংলাদেশে ঝগড়া করতেছেন নূর মাটি নিয়ে। আর কতদিন চলবে এই ঝগড়া? আর কতদিন চলবে এই মুসলিম উম্মার ভেতরে মারামারি? আপনি ঝগড়া করছেন এটা নিয়ে, আপনি প্রশ্ন করা দরকার। একটা পাথর নাম তার মাকামে ইব্রাহিম, এটাকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে, এটার নাম শুকরানা নামাজ। কি নামাজ? শুকরানা। কিসের শুকরানা? আপনি যে নবী পাইছেন, আমার নবীর শুকরানায় পাথরকে সামনে নিয়ে আপনাকে আমাকে 2 রাকাত নামাজ পড়া মালিক ওয়াজিব করে দিয়েছে। আমার নবী দামি নাও দামি? আল্লাহ বলে খলিল পাইতে দেরি, কবুল হইতে দেরি হয় নাই। নবীদের বংশ হয় মুসা দিয়ে, দাউদ দিয়ে, ইয়াকুব দিয়ে, কিন্তু আমার আখেরি নবীর বংশ তোমার ইসমাইল দিয়ে শুরু হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। প্রত্যেক নবী একটা সুযোগ পাইছে। আপনার নবী মদিনায় চলে আসছে, আকাশ বাতাস এখন ইসলামের কথা বলছে, এখন মক্কা বিজয়ী হয়ে গেছে, চতুর্দিকে মুসলমানের এক বিজয়ের বিপ্লব আওয়াজ আসছে। সে সময় আল্লাহ ডাক দিলেন, হাবিব আমার ভিআইপি হচ্ছে নবী রসুলরা, ওনাদেরকে আমি একটা অফার দেই, কিন্তু আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি তো খলিলুল্লাহ নয়, আপনি তো রুহুল্লাহ নয়, আপনি তো সফিউল্লাহ নয়, আপনি তো হাবিবুল্লাহ। আপনারা যদি একটা অফার বলি আপনার শান এটা যায় না। কেন? আপনি তো সাহেবে কাউসার, কম দেওয়া যাবে না, বেশি দিতে হবে। হাবিব সকল নবী রসুলকে অফার দিছি একটা, আপনি নবীরে অফার দিছি 3টা। সবাই চাইতে পারবে কয়টা? আপনি চাইবেন কয়টা? 3টা। কেন? আপনি হাবিবুল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া, আপনি সৈয়দুল মুরসালিন। সবাই চাইতে পারবে একটা, আপনি চাইতে পারবেন 3টা। আল্লাহ যদি আপনার 3টা বলে আপনি কি চাইবেন? আল্লাহ যদি আমার 3টা বলে আমি কি চাইব? নিজে নিজে একটু হিসাব করলে হয়। কিন্তু হাবিব মসজিদে নববীতে আল্লাহ বলছেন, হাবিব রে আপনার 3টা অফার দিলাম,
আপনি চান? হাবিব প্রথমে হাত তুলে দিছে। আল্লাহ বলে আপনি সময় নিতে পারেন। হাবিব বলে সময় নেওয়ার দরকার নাই। আল্লাহ বলে একটু ভেবে চিন্তে বলতে পারেন। হাবিব বলে ভেবে চিন্তে বলার দরকার নাই, কারণ আমার জানা আছে সকল নবী রাসূলের জন্য একটা অফার মিলে, আপনি আল্লাহ সেই অফার আমারে দিবেন এবং আমি কি চাইবো সেটা আমি নবী অনেক দিন আগে থেকে ঠিক করে রাখছি। আল্লাহ বলে তাহলে ঠিক আছে, হাবিব চান? হাবিব দুই হাত তুলে বলছেন, মালিক তখন একটা না দিয়া তিনটা দিছো। প্রথম হচ্ছে আল্লাহুম্মা ইগফির লে উম্মতি। মওলা, তিনটা অফারের মধ্যে প্রথম অফার, তুমি আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। এটার নাম নবী। আপনি নবী বাদ দিতে চান, আপনার নবী আপনারে বাদ দিতে রাজি নাই। আপনি রসুল বাদ দিতে চান, আপনার নবী আপনারে বাদ দিতে রাজি নাই। আপনি নারীর সালাত বাদ দিতে চান, আপনার নবী বলে উম্মত আমি তোমারে বাদ দিতে পারবো না। আপনি ইয়া রাসূলুল্লাহ বাদ দিতে চান, আপনার নবী বলে আমি উম্মতি বাদ দিতে পারবো না। আজকে সাতক্ষীরার যে যুবকগুলো আছে ওদেরকে আমি বুঝাইতে পারি নাই। আমার যদি টাকা থাকতো আমার বিমানে আমি এই যুবকগুলার তুলতাম। যুবকরা যদি বলে কোথায় নিয়ে যাবেন, আমেরিকায়, আমি বলবো না। অস্ট্রেলিয়ায়, আমি বলবো না। কানাডায়, আমি বলবো না। তাহলে বিমানে তুলবেন কেন? আমি বলবো যুবক তোমাকে আমি সোনার মদিনায় নিয়ে যাব। আমার যুবক যদি বলে হুজুর সোনার মদিনায় কি করবেন, আমি যুবকের মাথাটা ধরে আমার নবীর রওজার লাগাই দিতাম। আমার যুবক আজকেও ওই কান নবীর রওজায় যদি লাগিয়ে দেয় শুনতে পাবে রহমতের নবী এখনো তার জন্য উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। এই নবী উম্মতি বাদ দিতে পারে না। এই নবীর উম্মতি আর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিয়েছে। এই নবী উম্মত বাদ দিতে পারে না। এই নবীর উম্মত আজ নারীরা সালাত বাদ দিয়ে দিয়েছে। এই নবী উম্মতের স্লোগান বাদ দিতে পারে নাই। সেই নবী সেই নবীর উম্মত আজকে মিলাদুন নবী বাদ দিয়ে দিয়েছে। এখন আপনি বুঝেন আপনি নবীকে কত ভালোবাসেন। আপনি এটাও বুঝেন আপনার নবী আপনারে কতটুকু ভালোবাসে। আমার নবী বললেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। মালিক আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে হাবিব অফার দিলাম তিনটা, প্রথমটা তো উম্মতকে করে ফেললেন, আর বাকি আছে কয়টা? দুইটা। চান না? হাবিবের হাত আবার উঠে গেছে। আল্লাহ বলে হাবিব এখন কি চাইবেন? হাবিব বলে মালিক চাই না। আল্লাহ বলে চান না? দুই নম্বর দোয়া আল্লাহুম্মা ইগফির লে উম্মতি। মালিক আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে হাবিব এটা তো প্রথম দোয়াতে চলে গেছে, দ্বিতীয় দোয়ায় নতুন কিছু বলেন না। হাবিব বলে নতুন কিছু বলেছি। সে কেমনে? প্রথম দোয়াও উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও, পরের দোয়াও উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। কেমনে চাইলেন? হাবিব বলে প্রথম দোয়ার মধ্য দিয়ে আমার উম্মতের জীবনের কবিরা গুনাহ মাফ করে দিবা, দ্বিতীয় দোয়ার মধ্য দিয়ে আমার উম্মতের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবা। এটার নাম রহমতুল্লিল। কয়টা চলে গেছে? আর আছে কয়টা? একটা। এখন দেখেন একটা যখন থাকবে কত ভেবে চিন্তে বলতে হয়। আল্লাহ বলেন হাবিব দুইটা কবুল করেছে, বাকি আছে একটা। কান্না। হাবিবের হাত আর আসমানে ওঠে না। আল্লাহ বলে একটা বাকি আছে তো হাবিব। কান্না। হাবিবের হাত আর ওঠে না। আল্লাহ বলে হাবিব আমি আপনার দুইটা দেই নাই, তিনটা দিছি। আপনি চাইতে পারবেন, সংকোচ বোধ করার কোনো দরকার নাই। হাবিবের হাত উঠছে না। আল্লাহ বলে চাইবেন না? হাবিব বলে মাওলা দুইটা তো নিয়ে নিছি, বাকি আছে একটা। এটা দুনিয়ায় নিব না, এটা কাল কিয়ামতের ময়দানে নিয়ে নিব। এটার নাম রহমতুল্লিল। আল্লাহ বলে আপনি আবার কিয়ামতে কি নিবেন? আদম সফিউল্লাহ বলবে নফসি, খলিলুল্লাহ বলবে নফসি, কালিমুল্লাহ বলবে নফসি, আমিও বলবো নফসি, হুজুরও বলবে নফসি, আপনিও বলবেন নফসি। কিন্তু আল্লাহ বলে হাবিব আমি আপনারে নফসি বলতে দিব না। আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার পাশে প্রধান অতিথি বানায়া ওয়ারাফানা লাকা যিকরাকের প্র্যাকটিক্যাল তাফসীর সেদিন আমি আল্লাহ প্রমাণ করে দিব। কিয়ামতে তো আপনার শান চলবে, হাসরে তো আপনার মান চলবে। আপনি আবার কি নিবেন? হাবিব বলে মওলান নেওয়ার মতো একটা জিনিস আছে। সে কি জিনিস? সে প্রথম দিয়া কবিরা গুনাহ মাফ করবা উম্মতের,
দ্বিতীয় দোয়া দিয়া সগীরা গুনাহ মাফ করবা। কিন্তু তৃতীয় দোয়া তুমি কোরআনে বলেছো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেদিন বিচারক থাকবে তুমি, আসামি থাকবে আমার উম্মত। সেজন্য আল্লাহ বলে বান্দা বাংলাদেশে পাপ করে তুমি মালয়েশিয়ায় যেতে পারবা, মালয়েশিয়া থেকে তুমি আমেরিকায় চলে যেতে পারবা, কিন্তু কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, তোমাকে তো মরতে হবে, মরার পর তোমারে কবরে আসতে হবে। এখন আপনি বলবেন কবরে মরে গেলে তো ভালো, কেন? যে জমিন আমাকে খেয়ে ফেলবে, মাটি আমারে মিশে ফেলবে, মাটির সাথে আমি চুরমার হয়ে যাব। আল্লাহ বলে এগুলো ইমানদারের কথা না, এগুলো সেকুলারের কথা, এগুলো রামমামের কথা, এগুলো নাস্তিকের কথা, এগুলো মুসলমানের মুখে মানায় না। আল্লাহ বলে মানুষেরকে মাটি খাইয়ে ফেলবে না, তুমি জিন্দা থাকবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার চেয়ে পরকাল তো ভালো। মালিক কেমনে বিশ্বাস করব মাটির ভেতরে আমি জিন্দা থাকবো? কেমনে বিশ্বাস করব মাটির ভেতরে আমি সেবে থাকবো? আল্লাহ বলে তুমি কি দুনিয়ায় সরাসরি আসছো? আমি বলি না। আসছো কোথায়? আমি বলি আলমে আরওয়া থেকে মায়ের পেটে। আল্লাহ বলে একদিন ছিল নাকি? আমি বলি না মাওলা, 10 মাস 10 দিন। আল্লাহ বলে মায়ের পেট কি বড় নাকি? আমি বলি বলো না মালিক, এক হাতের চেয়ে আরো ছোট হবে। ওই পেটে 10 মাস যে ছিলা, মরা না জিন্দা? আমি বলি মালিক মরা, হাত দিয়ে ধাক্কা দিয়েছি, পা দিয়ে লাথি মারছি। আল্লাহ বলে তোমার জন্মের আগে আমি মায়ের পেটে রাখলাম কেন? সূর্যের মতো তোমার তো বানাইতে পারতাম, তাদের মতো ডাইরেক্ট করতে পারতাম, আসমান জমিনের মতো তোমার দুনিয়ায় ফেলে দিতে পারতাম। মায়ের পেটে কেন আনছি? মালিক আমি বুঝি নাই। আল্লাহ বলে 8-10 মাস জিন্দা ছিল তো পেটে? আমরা বলি হ্যাঁ। কে জিন্দা রাখছে? আমি বলি আমার রব জিন্দা রাখছে। আল্লাহ বলে এখান থেকে ঈমান নে, যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে তোমারে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভিতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? পারে। তো কারো কথা কি বিশ্বাস করবেন? না না, আল্লাহ আপনাকে প্র্যাকটিক্যাল দলিল দিয়েছেন, বাস্তব দলিল দিয়েছেন। আল্লাহ বলে তুই রামবামের কথা বিশ্বাস করিস কেন? তুই নাস্তিকের কথা বিশ্বাস করিস কেন? মায়ের পেট যেহেতু ছোট, ওখানে যেভাবে জিন্দা রাখছি ঠিক কবরেও জিন্দা রাখবো। আমার নবী বলে উম্মত তুমি মরে গেলে কবরে মিশে যাবে না, পিষে যাবে না। কি করবে? আমার নবী বলেন বান্দার মতো যদি বান্দা হও, উম্মতের মতো যদি উম্মত হও, উপরে হাত দিয়ে মাপলে 3.5 হাত কবর মনে হবে, কিন্তু ভেতরে তিরমিজি শরীফের হাদিস রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। আর কবর যদি রওদা হয়ে যায়, আমি বলি নাই, রসুল বলছে, তিরমিজি শরীফের হাদিস, তা আমার উম্মতের কবর উপরে কবর মনে হয়, ভেতরে কবর নাই, ভেতরে কি হয়ে গেছে? রওজা হয়ে গেছে। আমার নবী বলছে উম্মতের কবর রওজা হয়ে গেছে, আর উম্মত নবীর রওজা বলতে লজ্জা পায়, নবীর কবর বলে বিয়াদবি করে। আসে না নাই? আমার বাংলাদেশে আছে, বাইরে যাওয়ার দরকার কি? আমার বাংলাদেশে নাকি নবীর রওজা শরীফ এটা নাকি দলিলে খুঁজি পাই না। আমার নবী বলে আমারটা খুঁজে পাস না। আমি তো তোর কবরকে কবর বলি না, আমি তো তোর কবরকে রওজা বলি। নবী বলে উম্মত তোর কবর রওজা হয়ে গেছে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো উম্মতের কবর যদি রওজা হয়, নবীরটা কি হবে? কথা ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে নবীর আদব বুঝার তৌফিক নসিব করে। আসেন, আমার সময় আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে, যেহেতু আমি চট্টগ্রামের দিকে রওনা হব, সেই জন্য আমি বেশি সময় বসে থাকলে আবার জুমা পাবো না। জমা যদি না পায়, মুসল্লিরা আবার এটা নিয়ে একটু টেনশনে পড়ে যাবে, কারণ ওখানে আরেকজন খতিব দিয়ে আসি নাই, তো আমাকে গিয়ে ধরতে হবে। গভীর মনোযোগ। আমার নবীর অফার কয়টা? কয়টা চাইলেন? 2টা। এখন আছে বাকি কয়টা? 3টার মধ্যে আছে কয়টা? একটা। এখন আমরা যে মরে যাব কবরে, বলেন মরা না জিন্দা? জিন্দা। কোথায়? কবরে। সেই জন্য তো কবরে গেলে সালাম দিতে হয়। আমার বাবা নাই, আমি সালাম দিচ্ছি না। আমার মা নাই, সালাম দিচ্ছি না। কিন্তু কবরস্থানে গেলে
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতে হয় কি হয় না? হয়। কেন? সালাম মরারে দেওয়া যায় না, সালাম জিন্দারে দিতে হয়। আপনি জমিনের উপরে জিন্দা, আপনার দাদা, আপনার বাবা, আপনার নানা জমিনের নিচে জিন্দা। আমরা জমিনের উপরে জিন্দা, ওনারা জমিনের নিচে জিন্দা। এখন মায়ের পেটে 10 মাস যখন হয়, মায়ের পেটে ব্যথা উঠে কি উঠে না? উঠে। ওই ব্যথার নাম কি? প্রসব বেদনা। প্রসব বেদনা উঠলে সমাজের মেয়েরা কি বলে? এখনই সন্তান হবে, এ কথা বলে কি বলে না? বলে। তা আল্লাহ কোরআনে বলছে ইজা তুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের উপর সব বেদনা উঠবে, জমিন তত্তর করে কাঁপবে, তত্তর করে কাঁপবে। মানুষ বলবে জমিন কাঁপে কেন? আল্লাহ বলে ওয়াহ রাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেটে ব্যথা উঠলে মা আর পেটে রাখে না, সন্তানের জমিনে ছেড়ে দেয়। কবরের যেদিন ব্যথা উঠবে এটার নাম কিয়ামত। সেদিন কবর তোমারে রাখবে না, তোমাকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দিবে। তাহলে আল্লাহ হচ্ছে হাকামুল হাকিমিন, আমি হচ্ছি আসামি। এখন বলেন আল্লাহ বিচার করলে জান্নাতে যেতে পারবো না? পারবে না তো। বিচার আল্লাহ করে। আল্লাহ যদি বলে পানির হিসাব দে, দিতে পারবেন? আল্লাহ যদি বলে নিঃশ্বাসের হিসাব দে, দিতে পারবেন? আল্লাহ যদি বলে সুখের জ্যোতির হিসাব দে, বলতে পারবেন? আল্লাহ যদি বলে জিহ্বার হিসাব দে, কখনো শেষ করা যাবে? যাবে না। তো আল্লাহ বলছে আমি হাকামুল হাকিমিন, বিচারক আল্লাহ, আর আসামির নাম বান্দা। তো হাবিব বলে মালিক দুনিয়ায় নিলাম না, কখন নিবেন? সে কাল হাসরের ময়দানে। কি নিবেন? যেদিন আপনি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন হইয়া বিচারক হবেন, আমার উম্মত আসামি হবে, তখন আপনার সামনে দাঁড়ায়া বলবো মালিক 3 নাম্বারটা নেই নাই, আজকে নিব। আপনি জিজ্ঞেস করবেন কি নিবেন? আমি নবীকে শাফাআতে কুবরার মালিক করে দেন, আমি নবী সুপারিশ করে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। এটার নাম রহমতুল্লিল আলামিন। 3টা দোয়া। দোয়া কার জন্য? আমাদের জন্য। প্রথম দোয়া কবিরা গুনাহ মাফ করে দাও, দ্বিতীয় দোয়া সগীরা গুনাহ মাফ করে দাও, তৃতীয় দোয়া আমাকে শাফাআতের মালিক বানাও, যেন আমি নবী তোমার দরবারে সুপারিশ করে উম্মতের জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারে। সাইয়্যিদুনা আনাস, মুসনাদে আহমদের হাদিস, আনাস বিন মালিক বলছেন নবী গো আমি একটা জিনিস চাই, দিবেন নি? সাইয়্যিদুনা আনাসের কথায় আমার নবীর চোখ দিয়ে পানি চলে এসেছে। কেন? আনাস আমার নবীর 10 বছর খেদমত করেছে। কয় বছর? একদিনের জন্য ছুটি নেয় নাই, স্যালারি নেয় নাই, বেতন নেয় নাই, বিনা বেতনে আমার নবীর খেদমত করেছেন সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। কয় বছর? 10 বছর। আমার নবী কিছু দিলে নেয় না, আমার নবী গিফট করলে কিছু নেয় না। কেন? আনাস বলে নবী গো আমি খেদমতের বিনিময় নিতে পারবো না, আমি গোলামি করব, এখানে আমার কোনো স্বার্থ নাই। হঠাৎ আমার নবী যখন বললেন উম্মত আমি চলে যাব, সাইয়্যিদুনা আনাস নবীর কদমে গিয়ে বললেন একটা জিনিস চাইব, দিবেন নি? আমার রসুল বলে আমার আনাস কত কিছু দিতে চাইলাম, কখনো নেয় নাই, আজকে নিজ থেকে বলছে একটা জিনিস চাইবে আর আমি দিব না, এটা কখনো হতে পারে? আমার রসুল বলেন একটা কেন? আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিককে আল্লাহ। আনাস একটা নয়, যত ইচ্ছা চাইতে থাকো, আমি নবী আজকে তোমার দিতে থাকবো। আনাস বলেন নবীর আমি বিল্ডিং চাই না, আমি গাড়ি চাই না, আমি স্যালারি চাই না, আমি বেতন চাই না, আমি দুনিয়া চাই না। তা আমার রসুল বলেন কি চাও? তখন আনাস বলছেন নবীরে কিয়ামতের ময়দানে সূর্য তো মাথার উপরে চলে আসবে। আমার রসুল বলেন হ্যাঁ, জমিন তো তামা হয়ে যাবে, হ্যাঁ, উপরের গরমে মগজ তো সিদ্ধ হবে, হ্যাঁ, তামার গরমে রক্ত তো পানি হয়ে যাবে, হ্যাঁ, সেদিন দৃশ্য তো খুব খারাপ হবে, হ্যাঁ। সে নবীরে আমি আনাসের তো কোনো মুক্তি নাই, একটা জিনিস আমারে দিতে হবে। আমার রসুল বলেন কি? হাল্লি শাফা আ, নবী গো আমারে সুপারিশ করবেন কিনা বলেন। আজকে আমি উম্মতই আর সুপারিশ মানি না, নবী সুপারিশ মানি না। আর সাহাবী
নবীর খাদেম, নবীকে বলছে হাল্লি শাফা, নবীকে আমার জন্য সুপারিশ করবেন? আমার নবী বলে, আনাস কি বলছো, সুপারিশ করবেন কিনা? লিকুল্লি উম্মাতিন, তো তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল নরনারী উম্মতের জন্য আমি নবী সুপারিশ করতে প্রস্তুত আছি। এখন বলেন, আমার হাসরের ময়দান কি এই মাঠের মতো হবে? হ্যাঁ, আমাদের সাতক্ষীরার মতো হবে, বাংলাদেশের মতো হবে, যেখানে আদম তফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত সবাই উঠবে? এখন বলেন, মাঠ বড় না ছোট? বড়। ডানে বামে সামনে পিছনে দৌড়াইয়া কোলাইতে পারবেন নি, কখনো কোলানো সম্ভব নয়। তো সৈয়দনা আনাস বলে, নবীর সুপারিশ তো করবেন বলছেন, আপনার খুঁজে পাবো কই? কারণ হাসরের ময়দানে সবাই তো উঠবে, তো ডানে গেলেও তো শেষ হবে না, বামে গেলেও শেষ হবে না, সামনে গেলেও শেষ হবে না, পিছনে গেলেও শেষ হবে না। আমার নবী বলে, আনাস তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এই উত্তর জানা দরকার। আনাস আমারে খুঁজে পাবে কোথায় জানো? যখন সূর্য গরম দিবে, তামা যখন নিচ থেকে গরম দিয়া রক্তরে পানি করে ফেলবে, আমার উম্মতের জিহ্বা বের হয়ে যাবে, চিৎকার করে বলবে, আল্লাহ আল্লাহ, পানি লাগবে পানি লাগবে। সেদিন তো কেউ পানি দিতে পারবে না। আনাস রে, তৃষ্ণা লাগলে ডানে বামে যাইও না, সুজা হাউজে কাউসারের সামনে চলে আসিও, দেখবা আমি নবী গ্লাসে গ্লাসে হাউজে কাউসারের পানি আমার উম্মতের জন্য রেডি করে রেখে দিয়েছে, আমি কাউসারের পানি পান করাবো। সৈয়দুনা আনাস বলে, নবী গো, হাউজে কাউসারে আসলাম, আসি দেখি আপনি নবী নাই, তখন কই যাব? আমার রসুল বলে, আনাস রে, যদি আমাকে হাউজে কাউসারে আসি যদি না পাও, টেনশন করো না, সোজা মিজান নামক পাল্লায় চলে আসিও। কেন? সেখানে আমার উম্মত যদি বেজে যায়, আমি নবী উদ্ধার করব। আনাস বললেন, নবী গো, হাউজে কাউসারে গেলাম, পাই নাই, মিজানে গেলাম, পাই নাই, তাবো কোথায়? আমার রসুল বলে, আনাস বাস, আর বেশি প্রশ্ন করিও না, উম্মত মনে করবে আমি উম্মতকে ভুলে গেছি। বাবা মেয়েরে বলতে পারে, মা ছেলেরে বলতে পারে, স্বামী স্ত্রীর বলতে পারে, বন্ধু বন্ধুরে বলতে পারে, কিন্তু আমি নবী কাল হাসরে উম্মতরে বলতে পারবো না। যদি আমারে মিজানে না পাও, ফুল সিরাতে যদি আমারে হাউজে কাউসারে না পাও, মিজানে চলে আসবা। যদি মিজানে না পাও, আমার উম্মতরে বলিও যেন না বলে নবী তো আমারে ভুলে গেছে মনে হয়। কেন? কাউসারেও পাই নাই, মিজানেও পাই নাই, উম্মত সবাই বলতে পারবে, কিন্তু আমি নবী তোমারে বলতে পারবো না। তুমি যদি মিজানে না পাও, পূজা তুলসিরাতে চলে আসবা। কেন? উম্মত যদি পার হইতে না পারে, আমি নুরানি হাত দিয়ে ধরে আমার উম্মতকে ফুলসিরাত পার করাবো। তাহলে আমার নবী কখনো হাউজে কাউসারে, কখনো মিজানে, কখনো ফুলসিরাতে। আনাস বলে, ফুলসিরাতে আসি যদি না পায়, আমার রসুল বলে, আর কোথাও খুঁজতে হবে না, 3 জায়গার যে কোনো এক জায়গায় যদি তুমি দাঁড়িয়ে থাকো, আমি নবীর সাথে তোমার দেখা হয়ে যাবে। উম্মত যদি হাউজে কাউসার পাও, সেখানে দাঁড়িয়ে থাকিও, যদি মিজান পাও সেখানে দাঁড়িয়ে থাকিও, যদি ফুলসিরাত পাও সেখানে দাঁড়িয়ে থাকিও। কেন? সবাই নফসি নফসি করবে, আর আমি উম্মতি উম্মতি বলে কখনো কাউসারের পানি পান করাবো, কখনো মিজান থেকে উদ্ধার করব, কখনো ফুলসিরাত পার করাবো। আমার আল্লাহ কোরআনে বলছেন, হাবিব সেদিন কাল হাসরে বাবা কি তার মেয়ের বুকে নেবে? হাবিব বলেন, বুকে নেবে না। মা কি তার ছেলেরে শাড়ির আঁচলে অ্যাকসেপ্ট করবে? হাবিব বলে, করবে না। স্বামী কি তার স্ত্রীর বুকে লাগাবে? সে লাগাবে না। বন্ধু কি বন্ধুরে চিনবে? সে চিনবে না। তার মানে হাবিব কেউ কাউরে বুকে নিতে পারবে না। হাবিব বলে, কেউ কাউরে বুকে নিতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, আলাম নাশরাহ লাকা সদরাক। হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেয় নাই? যেদিন বাবা তার মেয়ের বুকে নিবে না, যেদিন মা তার ছেলের বুকে নিবে না, যেদিন স্বামী তার স্ত্রীর বুকে নিবে না, যেদিন বন্ধু বন্ধুর বুকে নিবে না, সেদিন আপনার এক বক্ষ অগণিত উম্মতকে একসাথে বুকে নিয়ে নিতে পারবে। সেদিন আমাদের ঠাইয়ের নাম রহমতুল্লিল আলামিন, আমাদের বসার নাম রহমতুল্লিল আলামিন,
আমাদের আশ্রয়ের নাম রহমতুল্লিল আলামিন। অনেকে আমাকে বলে হাসান আজহারীর নবী ছাড়ার বিষয় খুঁজে পাই না, উনি শুধু নবীর কথা বলে কেন? ওনাকে ডানে বামে বললে নবীর কথা বলে, ওনাকে এদিকে বললে নবীর কথা বলে। আমিও বলি বন্ধু, আমি নবীর কথা ছাড়া অনেক বিষয় বলতে পারি, কারণ আমার কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা আমার কোরআনে নাই। আমি বলতে পারি, আপনি আমাকে বিষয় দেন, আমি 3 ঘন্টা কথা বলতে পারবো। আপনি আমাকে অন্য কোনো বিষয় নেন, আমি 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 ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো। আমি বলি বন্ধু, অনেকে তো অনেক বিষয় কথা বলে, হাসানের নবীর জন্য ছেড়ে দেন না। আমি শুধু নবীর কথা বলি না। আপনি যদি বলেন কেন হুজুর নবীর কথা বলবেন, আপনি আমাকে কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসেন, আমি শুধু আপনাকে 7 একটা কাগজ দিব। আমি যেদিন মরে যাব, সেদিন আমার কবরে আমার বাবা যাবে না, আমার মা যাবে না, আমার বন্ধু যাবে না। আমার নবীর হাদিস বলছে বুখারী, ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, সবাই মাটি দিয়ে চলে যাবে। চলে যখন যাবে, তুমি উম্মত মরা নয়, কবরের ভেতরে তুমি জিন্দা। তোমার অবস্থা কি হবে জানো? আমরা বললাম নবীগো কি হবে? সে ফাইয়াসমাউ কারআনিয়ালিহিম, উপরে যে সবাই মাটি দিয়ে চলে যাচ্ছে, তাদের জুতার টাক টাক আওয়াজ তুমি ভিতরে শুনতে পাবা। ফাআতানে মালাকান, 2 জন ফেরেশতা চলে আসবে। নাম কি? মুনকার নাকির। একজন ডানে ধরবে, একজন বামে ধরবে। ফাইয়ুকাইদানিহি, দিছিল আমারে শোয়া, ওরা আমারে বসাবে। কবর এখন আর সংকীর্ণ নাই, বড় হয়ে গেছে। আপনি বসে গেছেন অন্ধকার জমিনে, আপনি কি বসবেন? লাইট আছে বলে বসছেন। লাইট যদি আধা ঘন্টা বন্ধ থাকে, আপনি উঠে চলে যাবেন। মানুষ অন্ধকারে ভয় পায়। বলেন কবরে কি কোনো লাইট আছে? নাই। আসেনি কোনো লাইট? নাই। কবরে কিছুই নাই, অন্ধকারে। ডানে কে যেন আপনার ধরছে, বামে কে যেন আপনাদের ধরছে। আপনি চিল্লাইয়া বলছেন মাগো আমি অন্ধকারে ভয় পাই। তখন মুনকার নাকির বলবে এটা কবর, এখানে মা আসে না। বাবারে তুমি না আমার জন্য রক্তকে পানি করে দিয়েছ, আমি তো কবরে ভয় পাই। তখন মুনকার নাকির বলবে বাবা আসে নাই। বিবি তুমি আসছো নি? সে বিবিও আসবে না। সন্তান তুমি না, আমি না থাকলে ঘুমাইতে পারো না, তুমি আসছো নি। তখন মুনকার নাকির বলবে সন্তানও আসে নাই। তখন আমার কাঁধের উপর কে যেন হাত রেখে বলছে ভয় পাচ্ছিস বুঝি? আমি বললাম অন্ধকারে আমি বড় ভয় পাই। সে লা তাখাফ, ভয় পাস না। আমি বললাম যেখানে বাপ আসে নাই, মা আসে নাই, বন্ধু আসে নাই, বিবি আসে নাই, মান আনতা, আপনি কে যে আমার কাঁধে হাত রাখছেন? তখন ডাক দিয়ে বলবে বাবা তো আসে নাই, মা তো আসে নাই, বন্ধু তো আসে নাই। উম্মত আনা হাবিবুল্লাহ, আমি তোর নবী, ভয় পাবি বলে রোজায় থাকতে পারি নাই, তোকে দেখার জন্য তোর কবরে চলে এসেছে।